আমাদের দাবি ভুক্তভোগী আমানতকারীদের দাবি সমূহ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের 2024 এবং 25 সালের ব্যাংক কর্তৃক লিখিত অনুমোদিত হারে মুনাফা দিতে হবে। এর ব্যত্যয় ঘটিলে আমানতকারীগণ মেনে নিবে না। আগামী 20 জানুয়ারি 2026 ইংরেজির মধ্যে সঞ্চয় হিসাব, চলতি হিসাব, এফডিআর, ডিপিএস, স্বল্পমেয়াদী আমানত এবং মেয়াদী আমানত সকল হিসাবের টাকা মুনাফা সহ নগদায়ন প্রক্রিয়া শুরু করতে হবে। এফডিআর, ডিপিএস, স্বল্পমেয়াদী আমানত এবং মেয়াদী আমানত সকল হিসাবের টাকা মুনাফা সহ হিসাবধারী চাহিদা মাত্রই ভেঙ্গে সঞ্চয়ী অথবা চলতি হিসাবে দিতে হবে। সাথে আমানত সুরক্ষার 2 লক্ষ টাকা নগদায়ন বা উত্তোলন করার সুযোগ দিতে হবে। পুরনো আমানতকারী হিসাবের এবং নতুন আমানতকারী হিসাবের জমা ও উত্তোলন এবং মুনাফার ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল হিসাবের আমানতকারীদের মুনাফা সহ সম্পূর্ণ আমানত ফেরতের নিশ্চয়তা দিতে হবে। সাথে আমানত সুরক্ষা 2 লক্ষ টাকা ব্যতীত অবশিষ্ট আমানত 2 মাস পর 2 লক্ষ টাকা করে দিতে হবে এবং 24 মাস পরে সম্পূর্ণ আমানতের টাকা এককালীন নগদায়ন বা উত্তোলনের সুযোগ দিতে হবে। এনপিএসবি, আরটিজিএস, ইএফটি, এটিএম সহ সকল প্রকার অনলাইন সেবা চালু করতে হবে। সাথে লেনদেন স্বাভাবিক করতে হবে, তবে আমরা আমাদের আস্থা ফিরে আসবে। অতএব আমানতকারীগণ আশা করছে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে আমাদের উল্লেখিত দাবিগুলো আমলে নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক রেজুলেশন স্কিম 2025 কারেকশন করে আগামী 20 জানুয়ারি 2026-এর মধ্যে হেয়ার কাট পদ্ধতি বাতিল করে সঞ্চয় হিসাব, চলতি হিসাব, এফডিআর, ডিপিএস, স্বল্পমেয়াদী আমানত এবং মেয়াদী আমানতের সকল হিসাবের আমানতের টাকা মুনাফা সহ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। আর যদি 20 জানুয়ারি 2026 ইংরেজির মধ্যে হেয়ার কাট পদ্ধতি বাতিল, আমানতকারীদের সকল প্রকার হিসাবের আমানতের টাকা নগদায়ন বা উত্তোলনের প্রক্রিয়া ব্যবস্থা না করেন, তাহলে ভুক্তভোগী আমানতকারীগণ পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের সামনে কাফনের কাপড় পরে পরিবার সহ 3 থেকে 4 কোটি লোক আত্মহত্যা করতে বাধ্য হব। এর দায়ভার বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিতে পারবে না।